ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট পাপড়ি চাট। একটা থাকবে কিন্তু সিক্রেট মশলা, একদম দোকানের মতোই খেতে হবে, ভীষণ সুন্দর, বানানো একেবারেই সহজ। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখলেই বুঝবেন কত সহজে বাড়িতেই কিন্তু এক থালা পাপড়ি চাট তৈরি করা যাবে। দেখুন কতটা সুন্দর হয়, একদম কিন্তু দোকানের মতো, কতটা মুসমুসে, দেখুন জাস্ট অসাধারণ হয় এটা কিন্তু। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতেই সামান্য উপকরণ দিয়ে তৈরি করব কিন্তু পাপড়ি চাট। খেতে একদম কিন্তু দোকানের মতো হবে। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে আশীর্বাদ আটা। আপনাদের বাড়িতে যে রেশনের আটা হয় সেটা দিয়েও কিন্তু করা যাবে। এইখানটায় নেব 1 বাটি কিন্তু আটা। এবার ফরচুনের সুজি, সেটা নেব 1/2 বাটি। এই দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। এটা ভালোভাবে আগে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা শক্ত ডো তৈরি করব। এটা এইভাবে কিন্তু ডোটা তৈরি করা লাগবে যাতে একটু শক্ত হয়। এটা ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 15 মিনিটের মতো। ওটা ওই পাশে ঢাকনা দিয়ে রাখলাম, আর এই পাশে তেঁতুল আছে, এটা কিন্তু ভিজিয়ে রাখবো জলের মধ্যে। এটা যাতে ভালোভাবে ভেজে সেই জন্য কিন্তু এইভাবে একটু ভিজিয়ে রাখা লাগবে। তেঁতুলটা ভিজতে একটু সময় লাগবে, ততক্ষণে কিন্তু এই পাশে কিছু গোটা মশলা আছে। এটা বানার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তো মশলাটা তৈরি করার জন্য এই জায়গায় কিছু গোটা মশলা আছে, সেটা কিন্তু শুকনো খোলায় ভাজার পরে কিন্তু স্পেশাল মশলাটা তৈরি করব। তো তার জন্য আছে যে রাঁধুনি, জিরে আছে, আর আছে হচ্ছে জোয়ান, এই জায়গায় আছে গোটা ধনে, আর আছে শুকনো লঙ্কা। এটা 2 মিনিটের মতো একটু নাড়িয়ে নিলেই কিন্তু এই মশলাটা রেডি হবে। মশলাটা যখন এরকমভাবে ফাটবে তখন কিন্তু এটা নামিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে এটা গুঁড়িয়ে নেব মিক্সারে। এইভাবে কিন্তু আধ ভাঙা করে গুঁড়িয়ে নিলাম। এরপর এটা ঢাকনা খুলে আরও খুব ভালো করে কিন্তু মাখতে লাগবে। খুব ভালো করে মাখার পর কিন্তু এবার লেচি কাটবো। ভালোভাবে এটা কিন্তু এইভাবে গোলা পাকিয়ে নিলাম, যেভাবে আমরা রুটি বেলি। এক একটা করে নিতে লাগবে, আর একটু আটা এইভাবে দিয়ে কিন্তু বেলা লাগবে একেবারেই পাতলা করে। বন্ধুরা, যত পাতলা হবে তত কিন্তু এটা খুব ভালো হবে। এইভাবে পাতলা করে বেলার পর এরকম একটা ছিপি নিতে পারেন, যে কোনো ছিপি নিয়ে এইভাবে কিন্তু কাটবেন। একদম গোল গোল করে সুন্দর করে কাটতে লাগবে। ছোট কিন্তু গ্লাস, ছোট বাটি দিয়ে ওটা করতে পারেন। আর বাদ বাকি যে অংশটা দিয়ে কিন্তু আবার করা যাবে। এরপর এক একটা করে নিতে লাগবে, আর এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু এটা ফুটো ফুটো করা লাগবে অনেকগুলো, ঠিক এইভাবে, যাতে এটা ফুলে না। ফুললে কিন্তু এটা ফুসকে হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু ফুটো করা লাগবে সবগুলোতে খুব ভালো করে। বন্ধুরা, সব কিন্তু আমার পাপড়িগুলো তৈরি করা কিন্তু একেবারে কমপ্লিট। এবার ভাজার পালা। এরপর ভাজার জন্য কিন্তু দিয়ে দেবো রিফাইন অয়েল। তেলটা কিন্তু একদম পুরোপুরি গরম করতে যাবে না, একটু হালকা মতো গরম হলেই কিন্তু এটা দিয়ে দেবো। বন্ধুরা, এটা কিন্তু হালকা আছে, এইভাবে উল্টে পাল্টে একেবারেই লালচে করে ভাজতে লাগবে। বন্ধুরা, ঠিক এরকমই কিন্তু কালারটা করতে লাগবে। কাছ থেকে দেখাচ্ছি। বন্ধুরা, বাদ বাকি যে পাপড়ি ছিল সবগুলো কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। এবার তেল ঝরিয়ে এটা নামিয়ে নেব। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা মুচমুচে। এবার পাপড়িগুলো সাইডে রাখবো। রাখার পর তেঁতুলটা যে আছে এটা ভালোভাবে এইভাবে কিন্তু বীজটা যে আছে বীজটা কিন্তু ফেলাই দেওয়া লাগবে, আর ভালোভাবে এইভাবে চটকে নেব। এবার বীজটা ফেলাই দেবো। এটা এবার এক সাইডে রাখবো। রাখার পরে পাপড়িটা করে ভালোভাবে সাজিয়ে নেবো। এইভাবে পাপড়িটা কিন্তু ভালোভাবে এইভাবে সাজিয়ে নিলাম। এর উপরে দিয়ে দেবো আলু, সেদ্ধ করা আলু টুকরো করা আছে, সেটা কিন্তু এইভাবে দিয়ে দেবো।
এই যে ঠিক এইভাবে আলুটাকে টুকরো করা লাগবে। সেদ্ধ করা আলুটা কিন্তু চারদিকে এইভাবে দিতে লাগবে। এরপর দিয়ে দেবো কিন্তু কুচি করা পেঁয়াজ। আলু দেওয়ার পরে পেঁয়াজটা ভালোভাবে এইভাবে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতা অল্প একটু দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেবো বিট নুন। এই যে বিট নুনের একটা দেখুন দলা আছে, তো এটা কিন্তু এইভাবে ভাঙবো, তাহলে চারদিকটাই সমানভাবে পড়বে। আর একটু লাগবে মনে হয় বিট নুনটা দিয়ে দেবো, যেহেতু সেদ্ধ আলু তাই বিট নুনটা কিন্তু অবশ্যই দিতে লাগবে। এরপর গুঁড়ে যে মশলাটা ছিল আধ ভাঙা সেটা দিয়ে দেব। মেন মশলা, এটাই কিন্তু টেস্ট আনবে। এর উপরে দিয়ে দেবো চিনেবাদাম। এটা কিন্তু শুকনো খোলায় ভাজার পরে এর উপরে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিছি। এরপর তেঁতুলের যে পাল্পটা আছে সেটা দিয়ে দেব। তেঁতুলের পাল্পটা এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু চাটনি করেও দিতে পারেন, তাতেও হবে, কিন্তু ডাইরেক্ট দিলেও কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। এরপর দিয়ে দেবো কাশ্মীরের একটু লঙ্কার গুঁড়ো, তাহলে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এরপর দিয়ে দেবো টমেটো সস। সেই জন্য কিন্তু তেঁতুলের চাটনিটা ডাইরেক্ট আমি দিয়ে দিলাম, যেহেতু টমেটো সসটা দিয়ে দেবো সেই জন্য। এইবার লাস্টে দিয়ে দেবো ঝুড়ি। এটা দিলেই কিন্তু আমার পাপড়ি চাট একেবারে রেডি। খুব সহজে এটা কিন্তু তৈরি করা যায় বাড়িতে সামান্য উপকরণ দিয়ে, আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে এরকমই কোনো চটজলদি বা সুস্বাদু রেসিপি নিয়ে।